গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমরা কেমন আছি তোমরা তো দেখেই বুঝতে পারছো। আমরা সকাল সকাল উঠে চলে এসেছি নদীর পাড়ে। বলো তো বন্ধুরা, এটা কি নদী? যারা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা তো জেনেই গেছো, আর যারা দেখোনি অবশ্যই আমার আগের ব্লগটা দেখে নাও। এই নদীর এক পার বাঁকুড়া, অন্য পার বর্ধমান। আমরা খুব তাড়াহুড়োই ছিলাম, কারণ আজকে ছোড়া যাব। ওখানে আমার এক দিদির বাড়ি, ওখান থেকে আমরা যাব সোনাচোড়ার হাটে। সবার সাথে গল্প করতে করতে আর সবুজ জঙ্গলের মধ্য দিয়ে যেতে সেই লাগছিল। বাঁকুড়াটা যে এত সুন্দর আমি জানতাম না। বলতে বলতে আমরা দিদির বাড়িতে পৌঁছে গেছি। দিদির মুখে শুনলাম এই মুরগিগুলো সারাদিন বাইরে ঘোরাফেরা করে, আর রাত হলে পেয়ারা গাছ, আম গাছ আছে, এখানেই থাকে। এগুলোকে দিনের বেলা ধরা যায় না, এগুলোকে রাতে ধরতে হয়। আর আমরা প্ল্যান করে নিয়েছি এদেরকে রাতেই ধরবো। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে। এখানে দেখো সাঁওতালি নাচ হচ্ছে। সবুজ ঘন গাছের ছায়ায় লাল মাটির উপরে বিস্তীর্ণ খোলা মাঠে গ্রাম বাংলার শিল্পীরা তাদের কলা কৌশলী দিয়ে সমস্ত বাঙালি তথা সমস্ত মানুষের মন কেড়ে নেবে এই সোনাঝুরি হাট। এই ঘাটে গিয়ে আমাদের মনে হচ্ছিল আমরা সব কিছু কিনে নিই, গাড়ি করে বাড়ি নিয়ে যাই। এত সুন্দর নিখুঁত ডিজাইন করে জিনিসগুলো তৈরি যে মন চোখ কিছুই ফেরানো যাচ্ছিল না। এই হাটের প্রতি বাঙালির একটা আলাদা অনুভূতি, যেটা বলে বোঝানো যায় না। আমরা ওখান থেকে এসে কিছু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আছে গাছে চড়া মুরগি, এগুলো বাঁশ দিয়ে খোঁচা দিতে হবে, দিয়ে পড়ে গেলে ওর চোখে লাইট মারতে হয়, লাইট মেরে ধরতে হয়। এই যে বাচ্চাগুলোকে দেখা, আমাদের উঠতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই বুঝতে পারিনি ওরা কোন গাছে ডালে বসে আছে। আমরা তো অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি এদেরকে দেখতে পেলাম এবং একটা ধরেও ফেলেছি। আর একটা ধরার চেষ্টা করছি, হাজবেন্ড দেখতেও পেয়ে গেছে, ওকে বাঁশ দিয়ে খোঁচা দিচ্ছে আর আমি লাইট মেরে রেখেছি। আমি ভাবলাম পড়ে গেছে, কিন্তু ও মিস করে গেছে, অন্য কোনো ডালে চলে গেছে। তাই খুঁজছিলাম আর কোথায় আছে। এই দেখো একটা কালো বসে আছে, আর ও পড়ে গেছে, ওকে খোঁজা দিয়ে ফেলে দিয়েছে। এই দেখো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, ওখান থেকে দিদি ধরে নিয়েছে। আমি একটাও ধরতে পারিনি, দিদি দুটো ধরেছে, আমি শুধু লাইট দেখাচ্ছিলাম। দুটো মুরগিকে এখন ঘরের মধ্যে রাখা হচ্ছে, কালকে এগুলোকে কাটা হবে। এইখানে দেখো আমার ছেলে আর ওখানে দিদির মেয়ে। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।